নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি আদর্শ নমুনা প্রশ্নপত্র, যা সেট 2 এবং সেট 1 টাগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এই নমুনা প্রশ্নপত্রটি তোমরা ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। তোমরা দেখো, প্রথম বিভাগে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 7 একে 7 এমসিকিউ। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়? সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় কখন? দেখো অপশনগুলো দেওয়া আছে। মুখ্য জোয়ার আর ঘূর্ণিঝড়ের মধ্যে সময়ের ব্যবধান কত? জাপান উপকূলে পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতটি নিচের মধ্যে কোনটি? দেখো, সমস্ত উত্তর আমাদের ভূগোল ভিডিওগুলোর প্লেলিস্ট থেকে সমস্ত উত্তর পেয়ে যাবে। সোনালী আঁশ বা গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? দেখো, পরে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যে কোনো দুটি সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয়, এটা শুদ্ধ না অশুদ্ধ লিখতে হবে। হিমপ্রাচীর বরাবর সমুদ্রের জলজ উদ্ভিদ ও মাছের সংখ্যা হ্রাস পায়। ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্রটি গুজরাটের জামনগরে অবস্থিত। পরে দেখো, শূন্যস্থান পূরণ। যে কোনো দুটি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিবাতকে কী বলা হয়? চাঁদ পৃথিবীর সূর্য যখন সম দূরত্বে অবস্থান করে তখন তাকে কী বলে? সমসূত্রে বা একসঙ্গে অবস্থান করে তখন তাকে কী বলে? ঝাড়খণ্ডের জামশেদপুর শহরকে ভারতের ড্যাশ বলা হয়। তারপরে দেখো, এসএকিউ দুটো থাকবে, এক কথায় উত্তর। পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যাওয়া উষ্ণ বায়ুকে কী বলা হয়? মরাকটাল বা মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? ভারতের কোন রাজ্যে চা উৎপাদন প্রথম স্থান অধিকার করে? তোমরা সমস্ত উত্তরগুলো ভিডিও আগের দেওয়া ভিডিওতে পেয়ে যাবে। ভূগোলের প্লেলিস্ট থেকে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও এবং একদম ফ্রিতে কপি করে নিতে পারবে। পরে দেখো, 2 নম্বরের 4টে প্রশ্ন থাকবে। ওজন গহ্বর কি? গর্জনশীল চল্লিশা বলতে কী বোঝো? হিমপ্রাচীর কাকে বলে? পেরিজি অ্যাপেজি কি? ধাপ চাষ বলতে কী বোঝো? শিকড় আলগা শিল্প বলতে কাকে বলে? পরে দেখো, 3 নম্বরের অন্তত 2টো কোশ্চেন। নিয়ত ব্যাপ্তির সাথে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক আলোচনা করো। সমুদ্র স্রোত ও সমতরঙ্গের মধ্যে 3টি পার্থক্য। এটা সব প্রশ্নের উত্তর সব দেওয়া আছে, তোমরা দেখে নাও। ভারতের কৃষিতে মৌসুমী বায়ুর 3টি প্রভাব আলোচনা করো। ভারতের সড়কপথ ও রেলপথের 3টি তুলনামূলক সুবিধা অসুবিধা আলোচনা করো। দেখো, 5 নম্বরের পরের যে একটা কোশ্চেন লিখতে হবে, কী কী কোশ্চেন এখানে দেওয়া আছে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ আলোচনা করো চিত্রসহ। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব বা ফলাফল আলোচনা করো। পশ্চিম ভারতে কার্পাস বহন শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি? এটা এবার মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 8খানা অন্তত ম্যাপ পয়েন্টিং বা ম্যাপিং থাকবে। আরাবল্লী পর্বত পূর্ব ভারতের লৌহ ইস্পাত কেন্দ্র, ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, ভারতের রাজধানী দিল্লি, পশ্চিম উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর নর্মদা নদী, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ভারতের একটি হাইটেক বন্দর যেমন জওহরলাল নেহরু বন্দর, এখানে লেখা আছে। দেখো, আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।